দিন আজ পর্যন্ত এসেছি এখানে বাধ্য হয়ে আসতে হচ্ছে, আদালত পাড়া চেনা হয়ে যাচ্ছে একবারে। তো আজকে আমাদের রুম চেঞ্জ হয়েছে, জাজ চেঞ্জ হয়েছে, সব কিছুই চেঞ্জ হয়েছে, একটা নতুন একটা আবহাওয়া ছিল এখানে। আর আমার কাছে মনে হলো ওভারঅল একটা পজিটিভ ফিডব্যাক আমরা পেলাম, তবে আমার আইনজীবী ভালো বলতে পারবে। যেহেতু উনি জামিনে আছেন তো সেক্ষেত্রে আজকে মামলা ধার্য তারিখ ছিল এবং আমরা আজকে ওনার হাজিরা দিয়েছি। পাশাপাশি যেহেতু আমরা ওনার মোবাইল, ম্যাকবুক এবং ওনার পাসপোর্ট চেয়ে বিগত 2 ডেট আগেই আমরা ওনার বিজ্ঞ আদালতে একটা দরখাস্ত দিয়েছিলাম ফেরত চেয়ে ওনার জিম্মায় দেওয়ার জন্য। তো বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন যেন দ্রুত ফরেন্সিক রিপোর্টটা করে বিজ্ঞ আদালতে রিপোর্ট প্রদান করা হয়। বাট তদন্ত কর্মকর্তা 2 মাস ওভার হয়ে গেল, এখন পর্যন্ত রিপোর্ট দেন নাই। বাট তিনি বিজ্ঞানকে অবগত করেছেন যে ওনার যে মোবাইল এবং ম্যাকবুকের ফরেন্সিকের ব্যাপারে উনি সিআইডিতে পাঠিয়েছেন, বাট সিআইডি এখন পর্যন্ত ফরেন্সিক করে রিপোর্ট জমা দেন নাই, যার জন্য উনি রিপোর্ট দিতে পারছেন না, যার জন্য একটু সময় লাগছে। তো আমরা আদালতকে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি স্যার আমরা যেহেতু অনেক সময় গেছে তারপরেও কেন ফরেন্সিক হচ্ছে না এই বিষয়ে যেন তাগিদ দেওয়া হয় তদন্ত কর্মকর্তাকে। তো বিজ্ঞান খুব সন্তুষ্ট হয়ে বলেছেন যে আমি নিজ দায়িত্বেই আমরা তাগিদের ব্যাপারে তদন্ত কর্মকর্তাকে অবগত করবো যেন উনি দ্রুত কেন দিচ্ছে না সেটাকে বলবে এবং কেন দ্রুত যেন রিপোর্টটা দিয়ে দেয় বিজ্ঞত। এই বিষয়ে বিজ্ঞত আমাদেরকে আশ্বস্ত করেছে। পরবর্তী ধার্য তারিখ কবে? পরবর্তী ধার্য তারিখ এখন পর্যন্ত বলে নাই, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ খবর নিব। তো আজকে মানে আপনি বললেন যে আজকে মানে নতুন এক মানে হাজিরা দিতে এসে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন বা আজকে কি হলো বা এটা যদি বলতেন অন্যান্য দিনের তুলনায় আজকে কেন ঠিক? আজকে আমাদের কোর্ট রুমটা এবং কোন ফ্লোরে হয় সাধারণত কোর্ট সবকিছুই চেঞ্জ হয়েছে। এতদিন পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট রুমে ছিলাম, এখন আমরা একটা নতুন রুমে আসলাম। তো এই জিনিসগুলো আমি একটু এখানে অ্যাড করি। বিষয় হচ্ছে যে যেহেতু মামলার আমলি আদালত চেঞ্জ হয়, তো একটা জিআর মামলা, তো গত তারিখে ইসে হচ্ছে বিজ্ঞ আদালত আমলি চেঞ্জ হয়েছে। ওনার মামলাটা যেহেতু ধানমন্ডি থানার মামলা, তো ধানমন্ডি থানার আমলি আগে ছিল 28 নম্বর কোর্ট, এখন এটাকে 25 নম্বর MM 25 নম্বর আদালতে বদলি করা হয়েছে আমলি চেঞ্জ করার কারণে, যার জন্য আজকে আমরা বিজ্ঞ 25 নম্বর MM 25 নম্বর আদালতে আমরা ওনার আজকে হাজিরা দিয়েছি। এই কারণে আসলে আদালতটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, আপনারা সবাই বলেন পার্সোনাল ইন্টারভিউ নিতে চান, কি পার্সোনাল ইন্টারভিউ নিতে চান একবারে নিয়ে ফেলেন। আই থিংক দ্যাটস গুড। পার্সোনাল বলতে মানে আগে যে শুনানিগুলোতে আপনি এসেছেন বিভিন্ন সময় মানে আমরা যেটা দেখেছি যে সৌদি রাষ্ট্রদূতের হলো বিভিন্ন উপহার আপনি নিয়ে আসেন, কিন্তু আজকে এমন কোনো ইয়ে আছে না বা আপনি যে শাড়ি পরে আসলেন বা এটাও আসলে তাদের কিনা মানে তার কিনা, এটা যদি একটু বলতেন এটা সবার বলতে হলে। আমি একটা জিনিস কারেক্ট করবো, সেটা হচ্ছে সৌদি রাষ্ট্রদূত তিনি না। সৌদি রাষ্ট্রদূত তিনি এক সময় ছিলেন এবং এখন তার ইমিউনিটিও নেই, চাকরিও নেই, পদও নেই, পদমর্যাদাও নেই, টাইটেলটাও নেই। তো আপনাকে বলতে হবে যে ঈসা স্পেসিফিক্যালি, অথবা ঈসা আল দুহাইলান। কিন্তু আপনারা যদি তাকে ওই পদবি দিয়ে সম্বোধন করেন তাহলে নতুন যিনি এসেছেন তার আসলে অসম্মান করা হয়। জি, প্রশ্ন যেটা ছিল আর কি মানে আজকে কোনো মানে তার কোনো উপহার? আজকে আমি আসলে একটা উপহারই পরে এসেছি। এই শাড়িটা একটা উপহার, এটা জয়িতা নামে একটা নারী উদ্যোক্তা সংগঠন বানায়। তো উনি যে ওনার আছেন তিনি নিজের হাতে এটা বানিয়েছেন এবং এই যে সেলাইগুলো করা উপরে এগুলো হাতের কাজ। আমি আসলে এটা সম্পর্কে খুব বেশি জ্ঞান রাখি না, তবে আমার কাছে দেখে অনেকটা নকশি কাঁথার মতো লাগছে এবং এই যে সেলাইগুলো সে নিজের হাতে বানিয়ে দিয়েছে শাড়িটা। আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক বড় একটা সম্মান, যেহেতু আমি নারীদের অধিকার নিয়ে কাজ করছি। যখন দেখি যে নারীরা আসলে একটা সম্মান প্রদর্শন করছে এবং নিজের হাতে শাড়ির এতখানি কাজ করা তো আসলে অনেক শ্রমের ব্যাপার, এতখানি শ্রম দিয়ে একটা মানুষ যখন একটা গিফট করেছে, তো আমার কাছে এটা পরে আসলে ভালো লাগছিল সকালবেলা যে আসলে এটা তো একটা লিগাল হ্যারাসমেন্ট না, হাজিরা দিতে আসা, এই যে এতগুলো প্রশ্ন সম্মুখীন হওয়া, তারপর এই জিনিসগুলো জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় নিয়ে নিচ্ছে। এই সময়টায় হয়তো আমার কাজে আমি ফোকাস করতে পারতাম, এই সময়টাতে আমি রিল্যাক্স করতে পারতাম, একটু রেস্ট নিতে পারতাম, কিন্তু এখন আমাকে এখানে এসে হাজিরা দিতে হচ্ছে। সো এই হ্যারাসমেন্টের মধ্যে আসলে এক ধরনের মানসিক প্রশান্তি বা কনফিডেন্স বলবো যে সমর্থকদের দেয়া কোনো একটা উপহার পরে আসলাম, তাই তো। আপু তার কোনো উপহার আপনার কাছে আসে? জি, কার? যার কথা আমরা নিয়ে আলোচনা, ওকে নিয়ে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি যে আর এত কথা বলবো না, কারণ কি লাভ হচ্ছে কথা আসলে ওর কাছ থেকে আপনাদের আদায় করা শুরু করতে হবে। এখন আমাদের সারা পৃথিবী খুব ছোট, সৌদি খুব একটা দূরে না বাংলাদেশ থেকে। আপনারা দেখেন হোয়াটসঅ্যাপ,
কোনো জায়গা থেকে পান কিনা, কারণ আমি এক পক্ষই সবসময় কথা বলছি, অনেকের কাছে শুনে তো একপাক্ষিক কথাও মনে হতে পারে। সো আমি এত কথা বলছি, সে কেন বলছে না, এটা একটু আমার অবাক লাগছে। আমার মনে হয় যে আপনাদের সাংবাদিকদের উচিত ওনাদেরকে ডাকাডাকি শুরু করা। এটা নিয়ে আমি কোনো কমেন্ট করবো না। আচ্ছা আপু, আগের ডেটগুলোতে দেখা গেছে যে আপনি অনেক ভেঙে পড়ছেন।